ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার ওয়ান, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আচ্ছা, আমি আপনাদের 904 নম্বর রুমে আছি। আচ্ছা, কাল রাতে মনে হয় কোনো প্রবলেম হয়েছে না? আশপাশ থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার ফ্লোরে অথবা উপরে কি কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে? না তো স্যার। তাহলে কি পাশের রুম থেকে আমার ওকে স্যার, তাহলে রুমটা আমরা বদলে দিই। রুম বদলে কি হবে? আপনি একটু পারলে শব্দটা অফ করে দেন। ওকে স্যার, আমরা দেখছি স্যার। থ্যাংক ইউ।
ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার ওয়ান, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইনিন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, আমার রুমের শব্দটা তো হচ্ছেই, এটা ভুতুরে পরিবেশ। স্যার আমরা রুমটা বদলে দিতে চেয়েছিলাম। কি আজব, আপনারা শব্দটা বন্ধ না করে বারবার রুম বদলাতে যাচ্ছেন কেন? দেখেন, আমার মনে হয় সাউন্ডটা পাশের রুম থেকে আসতেছে। স্যার ওই রুমে তো একজন ভদ্রমহিলা আছেন, গত 7 দিন যাবত উনি আমাদের রুমেই আছেন, কিন্তু তিনি রুম থেকে তেমন একটা বের হন না। সারাদিন উনি তো রুমেই থাকেন, ওনার কাছে তেমন কেউ আসেন না। আমরা ইন্টারকমে কল দিলে রিসিভও করেন না উনি। মাঝে মধ্যে ফোন দিয়ে এটা সেটা অর্ডার করেন, উনিই কল করেন। আর স্যার উনি তো আমাদের মালিক পক্ষের রেকমেন্ডেশনে এখানে এসেছেন। আপনারা কি তাকে দেখেন না? এই 2-1 বার দেখা যায়। সেটা কখন? আর এমনিতে উনি কি করে? আমি তো ওনার পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিতে পারবো না, সরি স্যার। ইটস ওকে। স্যার বেটার হয় আমি আপনার রুমটা পাল্টে দিই। না না, ইটস ওকে। রুম চেঞ্জ করতে হবে না, আমি এই রুমেই থাকবো। ওয়েলকাম স্যার। হাই, আমি বোধহয় আপনার ঘুম ভাঙালাম না। এক্সট্রিমলি সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। আসলে আমি আপনার পাশের রুমে উঠেছি। আমার নাম আবির। আসলে গত 2 দিন যাবত আপনার রুম থেকে কিছু অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি একজন স্ক্রিপ্ট রাইটার, আমি ফিল্মের স্ক্রিপ্ট লিখি। আমি অনেকবার চেষ্টা করেছি মনোযোগ দেওয়ার, কিন্তু কোনোভাবেই না আসলে কনসেন্ট্রেট করতে পারছি না। সরি, আর হবে না। আচ্ছা,
মেয়েটার কপালে কালো দাগ কিসের? কেউ মেরেছে? না না, উনি রুম থেকেই তো বের হয় না শুনলাম। নাকি রুমের দ্বিতীয় কেউ আছে যে মেরেছে? রিসেপশন থেকে বলেছে 2-1 বার দেখা যায়। তার মানে কি অড টাইমে বের হয়? হ্যাঁ, হয়তো রাতে। আর মেয়েটার সাথে যখন কথা হয় তখন বাজে 11টা। তখন মেয়েটা বলছিল মাত্রই ঘুম আসছিল। রাতে মানে রাতে জেগে থাকে, হয়তো রাতেই বের হয়। আসলাম। আসছি আমি। আসছি মানে? সকালে তো ঠিক মতো কথা হলো না, আর শব্দ হবে না বলে মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। কপালে কালো দাগ কেটেছে কিভাবে? আপনাকে বলবো কেন? দুরাত আমাকে যন্ত্রণা দেওয়ার জন্য। আমি কেটেছি। কেন? কিভাবে? আপনি জেনে কি করবেন? আপনি বোধহয় আমার পরিচয়টা ভুলে গেছেন। আমি একজন রাইটার, গল্প খুঁজি সারাক্ষণ। আমার এটাকে আপনার গল্প মনে হচ্ছে? একজন মেয়ে 7 দিন যাবৎ হোটেলের দরজা জানালা বন্ধ করে আছে। গভীর রাতে তার রুম থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। কপালে কাটা দাগ। কল্পনা? গল্প দেখতে আর শুনতে দারুণই লাগে, কিন্তু গল্পটা যখন বাস্তবে ঘটে তখন অনেক কষ্ট হয়। বাস্তবে সেই গল্পটাই বলেন। আপনি তো রাইটার, যতটুকু শুনেছেন বাকিটা বানিয়ে নেন না। কিন্তু এখন পর্যন্ত তো আপনার কপাল কাটার কারণটাই জানতে পারলাম না। দেয়ালে বাড়ি দিয়ে। আপনি কমপ্লেন করার পর এখন আমি খাটের কোনায় বাড়ি দিয়ে কাটাচ্ছি।
আপনি কি ফান করছেন আমার সাথে? গল্প লেখেন তো আপনারা, আমরা না। কেন জানি মনে হয় আপনি আমাকে আরো কিছু বলতে চান, তবে আপনার ভেতরের মানুষটা তো বলতে দিচ্ছে না। আপনি কি একাই? কেন, একা হলে কি পুলিশে ধরিয়ে দিবেন? আপনার সম্পর্কে যা যা বলেছেন তাতে করে তো পুলিশে ধরিয়ে দেওয়াই হবে। আমি তো আমার মাথা নিজে ফাটিয়েছি, আপনার মাথা তো ফাটাইনি যে আপনি আমাকে পুলিশে ধরিয়ে দিবেন। কেন মাথা ফাটাতে হয় আপনার? অন্যের কথা জানতে হয় কেন আপনার? ওই যে গল্পের জন্য শোনান না। সাহস বাড়ানোর জন্য। সাহস বাড়ানোর জন্য? এত সাহস দিয়ে করবেন কি আপনি? নিজের একটা পা কাটবো। জি? তাই একটু একটু করে নিজেকে আঘাত করি, বড় একটা আঘাত করার সাহস সঞ্চয়ের জন্য। মাথাই তো সব, তাই মাথা দিয়ে মাথার সঙ্গে কথা বলি আঘাত করে। পা কাটবেন কেন? কারণ আমার ভালোবাসা মানুষের একটা পা নেই। একটা অ্যাক্সিডেন্টের পর থেকে তার একটা পা আর নেই, কিন্তু আমার তো দুইটা পা আছে। আমার দুইটা পা আছে বলে সে আমাকে বলেছে সে আমাকে বিয়ে করবে না। কারণ সে যদি আমাকে বিয়ে করে তাহলে আমাকে তার ঠকানো হবে, তাই সেটা করবে না। কারণ সে আমাকে ভালোবাসে, কিন্তু আমিও তো তাকে ভালোবাসি। তারপর একটা ডাক্তারের কাছে যাই, ডাক্তারকে বলি অপারেশন করে একটা পা কেটে ফেলবো। কিন্তু একটা সুস্থ সবল মানুষের পা কেটে ফেলা এটা ডক্টরের এথিক্সের বাইরে। কাটবে না। আর একটা পা কেটে ফেলা তো সহজ হতো না। তাই আমার প্রত্যেকটা কাছের মানুষের কাছ থেকে দূরে চলে এসেছি, এখানে একা নিজেকে একটু একটু করে আঘাত করব, নিজের সাহস বাড়াবো। আর যেদিনই একটা পা কাটার সাহস হয়ে যাবে সেদিনই এক কোপ দিয়ে পাটা কেটে ফেলবো।
এখন জানতো, পর কথা বলবো। আমি আবার আসবো। এসএমসির আসল ওর স্যালাইন দিয়েছেন তো? আপনি নাম্বার 1 নায়ক, আর আপনাকে দিব আমি 2 নাম্বার জিনিস। আমি সিনেমার নাম্বার 1 নায়ক, কিন্তু আপনি তো ভাই বাস্তবের নাম্বার 1। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইনিন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এইবার বলেন আপনার গল্প কেমন লাগছে? গল্প তো দারুণ, শেষটা লাগবে। সব হবে ভাই, সব করে দেবো আপনাকে। শুধু আপনি আমাকে গ্যারান্টি দেন যে আগের গল্প বাদ এই গল্প নিয়ে কাজ করবেন। তাহলে কেমনে কি? আগের কাস্টিং, লোকেশন সবই তো ফাইনাল অলমোস্ট। আরে ভাই, ওগুলো আমি বুঝবো, বললাম তো। ওই গল্প বাদ। ঠিক আছে, তাহলে আমি লেখা শুরু করব কিন্তু। ওকে ওকে, ঠিক আছে। আপনার নামটা কিন্তু খুব সুন্দর, মাইশা। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে আপনার সাথে সাথে থাকবো। সাথে থাকবেন মানে? মানে আপনাকে অবজার্ভ করবো। আমাকে নিয়ে চিত্রনাট্য লিখবেন? হ্যাঁ, বিষয়টা কত দারুণ একটাবার ভেবে দেখেন। আপনি আপনার ভালোবাসা মানুষের জন্য কত বড় একটা স্যাক্রিফাইস করছেন, সেটা সেলুলয়েডে বন্দী হয়ে থাকে। এখন কত মানুষই তো কত কিছু করে, কিন্তু ডকুমেন্টেশন কিন্তু থাকে না। বিষয়টা একটাবার ভেবে দেখেন। কিন্তু আপনি তো এখনো স্ক্রিপ্টই লেখেননি। আমার তো ডিরেক্টরের সাথে কথা হয়ে গেছে, আমি বলে দিয়েছি আগের গল্প বাদ, আমি এই গল্প নিয়ে স্ক্রিপ্ট লিখবো। তাই নাকি? আর মাইশা, আমি আরেকটা কথা বলতাম, প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিন্তু আপনাকে পে করব, কারণ আমি আপনার লাইফের স্টোরি নিয়ে এক ধরনের ইনকাম করছি, সো ইউ ডিজার্ভ ইট। এর মানে আপনি আমার প্রেম, আমার স্যাক্রিফাইস বিক্রি করে ইনকাম করবেন? ওভাবে বললে কিন্তু খারাপ শোনায়। আপনি অন্যভাবে চিন্তা করতে পারেন, যেমন পা কাটার পর আপনার তো চিকিৎসার জন্য কিছু খরচ লাগবে, সেটা আপনি কাজে লাগাবেন। ওকে, কাজে লাগাবো। কিন্তু আমার এখন একটু যেতে হবে, আমি যাই। আমি কিছু নোট করছি, সো আমার কিছু ইনফরমেশন দরকার ছিল। আচ্ছা, ওই দেয়ালে মাথা বাড়ি দেওয়ার ব্যাপারটা, মানে ওইটা হঠাৎ বন্ধ করে দিলেন কেন? ধৈর্য ক্ষমতা বাড়াবেন না? বাড়াবো তো। কালকে থেকে শরীর কাটা শুরু করব। মানে পরপর কয়েকদিন শরীর কাটবো। কালকে যতটুকু কাটবো, তারপর দিন আর একটু বেশি কাটবো। আচ্ছা, আপনার ওই কোপ দেওয়ার বিষয়টা আমার ঠিক আসলে মাথায় ঢুকছে না।
আপনি বললেন যে এক কোপ দিয়ে পা ফেলে দিবেন, কিন্তু এক কোপে কি আদৌ পা কাটে? হাড় তো অনেক শক্ত হয়, তাই বলছিলাম। আর এক কোপ দেওয়ার পর যদি পা না কাটে তখন তো শরীরে জোর পাবেন না। তাহলে অন্য কাউকে দিয়ে করাবো। আরেকটা বুদ্ধি আছে, আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি রেল লাইনে শুয়ে পড়তে পারেন। ট্রেনের নিচে পড়লে কষ্টটা কম হবে, আর আমার লেখার জন্য ভালো হবে, সিনেম্যাটিক হবে ব্যাপারটা। ট্রেন আসছে, আপনি রেল লাইনে শুয়ে আছেন, ট্রেন আরো কাছে আসছে, আপনার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ও ক্লাইম্যাক্স। ভালো বলেছেন তো, ভাবতে হবে। ভাবনা শেষ করেন, কাল সকালে আবার কথা হবে। আচ্ছা মাইশা, সেদিন দেয়ালে আমি যতগুলো আঘাত করছিলাম, আপনিও ঠিক ততগুলো আঘাত করছিলেন। কারণটা কি জানতে পারি? কারণ আমি আপনার মাথার ভিতরে ঢুকেছিলাম। আমি চাইলে মানুষের মাথার ভিতরে ঢুকতে পারি, মানুষের ব্রেইন পড়তে পারি। তো আপনার কাটাকাটির কি খবর? শুরু করে দিয়েছে। ভয় লাগেনি? শরীর তো জ্বলেনি, মন জ্বলেছে। আচ্ছা, আপনার কখনো মন জ্বলেছে? না, তেমন কখনো এরকম ফিল হয়নি। আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি ঠিক মতো, তাই না? দেশের সিনেমা দেখেন না ওরকম। শেষ কবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি মনে পড়ছে না। কিন্তু আমরা নিজেরাই যদি নিজেদের সিনেমা না দেখি, তাহলে দেশের আগের সিনেমার সময়টা ফিরে আসবে কিভাবে? সেই ভালো সময়টা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আপনার সিনেমা দেখবো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি গত 2 বছর আগে শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছি। বাহ, তাহলে তো আপনি অনেক বড় সেলিব্রিটি। আমি তো অনেক লাকি যে আমি একজন সেলিব্রিটির সঙ্গে এখানে বসে সময় কাটাচ্ছি, কথা বলছি। আমি খুব সাধারণ একজন রাইটার, দ্যাটস ইট। এক্সকিউজ মি। আপনি কিন্তু চুক্তির বরখেলাপ করলেন। কথা ছিল আপনার সাথে সাথে আমাকে রাখবেন। সরি। সো বাই দ্য ওয়ে, কত দূর কিসের? সাহস অর্জনের?
একদম ফাইনাল লেভেলে আছি। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দরকার ছিল। আপনার বয়ফ্রেন্ডের কিভাবে জানি অ্যাক্সিডেন্ট হয়েছিল? বাইক অ্যাক্সিডেন্ট। ওকে, থ্যাংক ইউ। আমি যাই তাহলে। কোথায় যাচ্ছেন? আমি লেখা শুরু করে দিয়েছি। আচ্ছা, আমার মাথায় না একটা কথা খেলছিল। বলেন না। আপনি যদি আমার পা কাটার বিষয়টা নিজের চোখে মানে নিজের সামনে দেখেন, তাহলে হয়তো আপনার লিখনিটা একটু বাস্তবসম্মত হবে। যদি আপনার সাহসে কুলায় আর কি। অবশ্যই। আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছে। অবাক হওয়ার মতোই মানুষ আমি। আসি। কি করছেন? আচ্ছা, আমার গল্পের বাস্তব নায়িকা লিখছিলাম। কিছু বলবেন? না মানে আমি একটা ডিসিশন নিয়েছি। কালকে আমি আমার পা কাটবো। আমার ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, আর একটা মুহূর্ত দেরি করা যাবে না। আমি ঠিক করেছি আমি এই কাজটা করবো প্রকৃতির মাঝে, এই ইট কাঠের দেয়ালের মধ্যে না, অনেক উঁচুতে। দরিয়ানগর পাহাড়ের চূড়া। ওয়াও, এত সুন্দর একটা জায়গা, মনটাই বড় হয়ে গেল। ইস, আপনার মনটা যদি এত বড় হতো। আমার মন মানে? সো আপনি রেডি তো, মিস্টার রফিকুল আলম আবির? কি হচ্ছে? আই, আপনারা আসেন, দেখেন তো গাছের সঙ্গে বাঁধতে হবে নাকি নাকি না পা পাতলা পাতলা আছে, বান্ধা দরকার নেই। মাইশা, কি হচ্ছে এসব? কি হচ্ছে? এখানে আমার পা কাটতে আসেনি, আপনার আঙ্গুল কাটতে এসেছি। আমার আঙ্গুল কাটতে মানে? মিস্টার আবির, তাহলে একটা একটা করে আসি। আপনাকে যে গল্পটা আমি বলেছি আমার পা কাটা নিয়ে, সেটা ছিল পুরোটা বানানো। ওই যে যেমনটা আপনারা লেখেন তেমন করে। এবার আসি আমি কেন এটা করলাম। আমি আসলে একজন সাংবাদিক, সারা দিন রাত পত্রিকার ক্রাইম রিপোর্টার। আমি কক্সবাজার এসেছিলাম একটা রিপোর্ট লিখতে, আর এখানে এসেই আমার মাইগ্রেন উঠে যায়। আমার আবার সিভিয়ার লেভেলের মাইগ্রেন। সো ডক্টরের কথা মতো যখন মাইগ্রেন উঠে তখন আমার একটু কম আলোতে একটা ঘরের মধ্যেই থাকতে হয় বেশ কিছুদিন। আর ব্যথার আরামের জন্য আমার অনেক কিছু করতে হয়। সেদিন যেমন করেছি দেয়ালে মাথা টোকানো,
ভেরি সরি মিস্টার আবির, আমার দেয়ালে মাথা টোকানোর জন্য আপনার ঘুমে প্রবলেম হয়েছে, তাই না? প্রথম যেদিন আমি দেখি তখনই আমার আপনাকে চেনা চেনা লাগছিল। তখনই আমি আকাশকে ফোন করি। তখন আপনার ছবিও আমাকে পাঠায়। বাস, আমার ধারণা একদম ঠিক। আমি আপনাকে যে মানুষটা মনে করছিলাম আপনি সেই মানুষটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি আকাশকে চেনেন তো? টুকটাক লেখালেখি করে, ছোট ছোট পত্রিকায়, ছোট ছোট ম্যাগাজিনে। আপনার বন্ধু, আমারও বন্ধু। যদিও আপনি জানতেন না যে আকাশ আমার বন্ধু। আকাশ, ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার ওয়ান, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আকাশ, তুই এখানে এখানে? আকাশের জীবন তো সেদিনই বন্ধ হয়ে গেছে, যেদিন আপনি ওর গল্প আর কনসেপ্ট চুরি করে সিনেমা বানালেন। আর ওই গল্পের জন্য আপনি পুরস্কারও পেলেন, শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার। আর কতদিন এরকম করে মানুষের গল্প, মানুষের কনসেপ্ট চুরি করে করে পণ্ডিত সেজে বসে থাকবেন? আর কতদিন? আর এই আকাশের কষ্ট আপনি না কোনো দিন বুঝবেন না। আর যদি আকাশ সবাইকে বলে বেড়াতো যে আপনি ওর গল্প চুরি করেছেন, গল্প চুরি করে সিনেমা বানিয়েছেন, তাহলে আপনি কি করতেন জানেন? আপনি মানুষকে বলতেন যে আকাশ মিথ্যা কথা বলছে, আকাশ আপনাকে ব্ল্যাকমেল করছে, আকাশ ফেক, আকাশ একটা পাগল, এগুলোই তো বলতেন, তাই না? তাই আর কারো কাছে গেলাম না, ভাবলাম যে চুপি চুপি আপনার বিচারটা সেরে ফেলি। যদিও আকাশ আপনার মুখোমুখি হতে চায়নি, তো বলুন, আপনার এই আঙ্গুলটা কেটে দেওয়া বেটার না? আকাশ, দোস্ত, আমি আমরা এখনো মানুষ, পশু না। আয়শা, চলো। আকাশ কিন্তু অনেক বড় একটা শাস্তি আপনাকে দিয়ে গেল, অনুশোচনা। অনুশোচনায় ভুগে ভুগে মৃত্যু।
সবাইকে ধন্যবাদ এত কম সময় এত কষ্ট করে আসার জন্য। আমি আসলে আজকে একটা ঘোষণা দিতে চাই। গত 2 বছর আগে আমি যে সিনেমা থেকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছিলাম, আমি সেটা ফিরিয়ে দিতে চাই। আমি যে সিনেমার জন্য পুরস্কৃত হয়েছিলাম সেই সিনেমার গল্পটা আসলে আমার বন্ধু আকাশের, আমার না। এবং আমি সেটা চুরি করি। আমি শুধু চুরি করেই ক্ষান্ত হইনি, আমি আকাশের সাথে যোগাযোগটা বন্ধ করে দিয়েছি। একজন শিল্পীকে সবার আগে মানুষ হতে হয়। আমি তখন মানুষ ছিলাম না। আমি যদি মানুষ হতাম তাহলে অন্যের সন্তান কিভাবে চুরি করতে পারতাম না। কারণ একজন চিত্রনাট্যকারের কাছে, একজন পরিচালকের কাছে তার সৃষ্টি তার সন্তানের মতো। এবং আমি সেটা চুরি করেছি। এবং সন্তান হারানোর কষ্ট আমার বন্ধু আকাশ গত 2 বছর যাবৎ বয়ে বেড়াচ্ছে। কাউকে বলতে পারিনি। একটা মানুষ যত বড় হয় তার ততই বিনয়ী হতে হয়। আর আমি, আমার মধ্যে দম্ভ, অহংকার এগুলা চলে এসেছিল। আমি বুক ফুলিয়ে হাঁটতাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমি কে, কোথা থেকে এসেছি। মাফ চাচ্ছি। আমি আমার বন্ধু আকাশ এবং গোটা জাতির সামনে হাত জোর করে মাফ চাচ্ছি। প্লিজ আমাকে মাফ করে দিবে, প্লিজ। আমি খুব খারাপ একটা কাজ করেছি। আমি খুব খারাপ একটা মানুষ। Please. Oh, please.